আসসালামু আলাইকুম। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারন লেভিট বুধবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ও মার্কিন যুদ্ধবিরতি বাড়ানোর অনুরোধ করেনি, তবে ট্রাম্প প্রশাসন একটি চুক্তির সম্ভাবনা সম্পর্কে ভালো বোধ করছে। তবে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন, পাকিস্তানের সেনাপতি ওসিম মুনির বর্তমানে যুদ্ধবিরতির দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনার জন্য তেহরানে অবস্থান করছেন এবং পাকিস্তানের শেহবাজ শরীফ তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি জর্ডানের গুদাম থেকে মোট 14টি ট্রাক পাঠানো হয়েছে ইরানের সহায়তার জন্য। 25,000 মানুষের চাহিদা মেটাতে পর্যাপ্ত গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র তারা পাঠিয়েছে। ইতিমধ্যে তারা 5টি ট্রাকের প্রথম চালানটি তেহরানের আইআরজিসির কাছে হস্তান্তর করেছে। পরবর্তীতে আরও 9টি ট্রাক তারা প্রেরণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, সমুদ্র অঞ্চলে ইতিমধ্যে ইরানি তেল বিক্রি করার অনুমতি দেওয়ার স্বল্পমেয়াদী অনুমোদন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং তা পুনর্নবায়ন করা হবে না। এটা তেহরানের সর্বাধিক চাপ বজায় রাখার জন্য। উল্লেখ্য, 20 মার্চ জাহাজে লোড করা ইরানি ক্রুড অয়েল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যগুলির ডেলিভারি ও বিক্রয়ের জন্য প্রাথমিক অনুমোদন করা হয়। অনুরূপভাবে রাশিয়ার তেলের উপরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 19 এপ্রিলের মধ্যে দিয়ে এই অনুমোদন শেষ হওয়ার কথা, তা আর অনুমোদন করা হবে না বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। যদিও অননুমোদিত তেল চীনে পৌঁছাতে অব্যাহত রেখেছে ইরান। ইউএস নেভাল সেফটি কমান্ড 9 এপ্রিল MQ-4C ট্রাইটন নজরদারি ড্রোনের ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। তারা এটিকে ক্লাস দুর্ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। ড্রোনটি ইরানের দিকে আন্তর্জাতিক আকাশসীমায় উড়ন্ত শেষ ট্র্যাক করা হয়েছিল। এটি ইরানের ভূখণ্ডে নেমেছে এমন কোনো প্রমাণ নেই। উচ্চ উচ্চতার ড্রোন এটি, যার মূল্য প্রায় $238 মিলিয়ন। হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরে একটি সামুদ্রিক নজরদারির মিশন পরিচালনা করছিল এটি অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সাইট থেকে অপ্রত্যাশিতভাবে অদৃশ্য হয়ে যায়, তারা জানায়। ইটালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলা থেকে যাত্রা শুরু করে। নর্থ্রপ গ্রমান নির্মিত এই ড্রোনটি 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে এবং 24 ঘন্টারও বেশি সময় ধরে উঠতে সক্ষম। পাশাপাশি আপনারা ইতিমধ্যে জেনেছেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। এক সিনিয়র ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা জানান, লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান শান্তি আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সাথে যুক্ত নয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি টেকসই শান্তি দেখতে চায়, কিন্তু অবিলম্বে যুদ্ধবিরতি তারা প্রত্যাশা করে না। বাইডেন প্রশাসনের অধীনে 2024 সালের চুক্তিতে ফেরার প্রত্যাবর্তন করবে না তারা, যা পূর্বের হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ অবসান ঘটেছিল। হিজবুল্লাহ গাজা যুদ্ধে প্রবেশ করলে সেই দণ্ড শুরু হয়েছিল, যা হামাসের সমর্থনে লেবাননের যুদ্ধতে পরিণত করেছিল। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধে প্রবেশ করার পর দেশটি আবারও দ্বন্দ্বের মধ্যে টেনে নিয়ে গেছে। স্টেট রিভিউ ডিপার্টমেন্টের লেবানন ও ইসরায়েলি রাষ্ট্রদূতের মধ্যে ঐতিহাসিক এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। আরেকটি খবর হচ্ছে, বিশ্বকাপ ফুটবলে ইরান তা খেলার জন্য তার নিশ্চয়তা প্রদান করেছে। ফিফা সভাপতি কথা বলেছেন। এই ছিল আজকের বিষয়। সবার ভালো থাকা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।